যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা। ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা। ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বানিলে খোঁজ। দূরপ্রবাসের একই আকাশ, তোমায় খুঁজি রোজ। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বানিলে খোঁজ। দূরপ্রবাস যার সাথে বিয়ে করলাম সারা জীবন তার জন্য সেই আমাকে রেখে আজকে এত দূর চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট মনটা খুবই খারাপ। কারণ ওই দিন ছিল মে মাসের 16 তারিখ আর হাজবেন্ড বাহিরে চলে যাবে। ও ওর টিকিটটা হাতে পায় নাই। যেদিন ওর ফ্লাইট, ওই দিনই ওর টিকিট দিবে, তার জন্য ওই আগে বের হয়ে যাচ্ছে। তারপর সন্ধ্যার পরে আর কি গাড়ি নিয়ে যাবো ওর জিনিসপত্র নিয়ে। আর যাওয়ার আগে বাসার সবার সাথে বিদায় নিয়ে নিল। আর এই মুহূর্তটা যে কতটা কষ্টের, যে বিদেশ যায় আর তার পরিবারই একমাত্র শুধু বুঝতে পারে। এরপর ওকে বিদায় দিয়ে আমরা বাসায় চলে আসলাম। তো ওই দিন আমার বড় মামি আর আমার আম্মু আসলো আমাদের বাসায়, আমার শ্বশুর বাড়িতে। ওই যে দেখেন আমার মামাতো বোনদের দেখা যাচ্ছে, ওরা ওখানে ফুল নিয়ে খেলতেছিল। এরপর আমার আম্মুদের আমাদের গাছের কাঁচা আম পেড়ে দিলাম, তারা কাঁচা আম খাবে লবণ দিয়ে। আর এই তো মামিদের জন্য ছোটখাটো কিছু আয়োজন। কি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে ওদের আমাদের ছাদে নিয়ে গেছিলাম। আগে আমাদের ছাদে অনেক রকমের গাছ ছিল, এখন অনেক গাছই কমে গেছে, এখন আর গাছ নাই ওই রকম। আর বিকেল মামিরা চলে যাবে, তাই মামিদের কিছু কাঁচা আম পেড়ে দিচ্ছিলাম আমাদের গাছ থেকে। এরপরে সন্ধ্যা দিকে গাড়ি চলে আসছে, আমরা মালপত্র নিয়ে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে। আর আমার হাজবেন্ডকে টিকিট অফিস থেকে উঠাই নিব, তারপরে এয়ারপোর্টে যাব। ও আর ওর একটা ফ্রেন্ড যাচ্ছে, ওরা দুইজনকে আর কি একসাথে উঠাবো। মামি দিন ছিল, তাই আমার ওই রকম একটা খারাপ লাগেনি, কিন্তু মামিরা যাওয়ার পর থেকে আমার কষ্টটা যেন আরো বেড়ে গেল। খুবই খারাপ লাগতেছিল, বারবার ওই কথা মনে পড়তেছিল। বারবার শুধু একটা কথাই মনে পড়তেছিল যে আর মাত্র কয়েক ঘন্টা পরে আমাকে ছেড়ে এত দূর চলে যাবে। গাড়ির মধ্যে খেলতে খেলতে নুসাইবা ঘুমায় পড়ছে, আর ঘুমের মধ্যে দেখেন কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এর মধ্যেই হঠাৎ করে রাস্তায় আমাদেরকে পুলিশে ধরলো। কি একটা অবস্থা, এক জায়গায় যাওয়ার পথেও ঝামেলা। এরপর রাস্তা থেকে আমার হাজবেন্ডকে আর ওর ফ্রেন্ডকে উঠাই নেই। আর আকাশের চাঁদটা দেখেন কত সুন্দর লাগতেছে। ওই যে দেখেন একটা প্লেন আর কি ছেড়ে দিল মাত্র। আমরা আর কি এয়ারপোর্টের একদম কাছাকাছি আছি, আর বলতে বলতে এয়ারপোর্টেও চলে আসছি। এয়ারপোর্টে এরকম একটা জায়গা যেখানে মানুষ হাসতে হাসতে বাড়িতে ফিরে, আবার কিছু মানুষ কাঁদতে কাঁদতেও বাড়িতে ফিরে। কারো প্রিয়জন বাহির থেকে আসে, কারো প্রিয়জন দেশ ছেড়ে চলে যায়। আর এইদিকে আমার বান্ধবীর অবস্থা খুবই খারাপ ছিল, সারা রাস্তাও বমি টমি করে একদম অবস্থা খারাপ। আমার হাজবেন্ড তো সেই সকালে বের হয়েছিল টিকিট আনতে, তো সারাদিন ও না খাওয়া ছিল, তাই আমি ওর জন্য খাবার দাবার নিয়ে গেছিলাম এয়ারপোর্টে। আর এই দেখেন বন্ধুদের কি ভালোবাসা। এক বন্ধু আমার হাজবেন্ড খুবই ক্লান্ত ছিল, তো বেলটাও পড়তে পারতেছিল না, পরে ওর বন্ধু ওকে বেলটা পরাই দেয়। আমার কাছে ওর টাকা পয়সা ছিল, তো টাকা পয়সাগুলো ওকে আমি বুঝাই দিলাম। যেহেতু বাসা থেকে রেডি হয়ে আসে নাই, তাই এয়ারপোর্টে সে ড্রেস ট্রেন্স করে এখন চুল টুল সেট আপ করতেছে। আর কয়েক ঘন্টা পরেই আর 2 ঘন্টা পরেই ও চলে যাবে। যাওয়ার আগে সবাই মিলে ওর বন্ধুরা আমরা সবাই ওর সাথে একটু ছবি তুলে নিলাম। এখন ও রওনা দিয়ে দিল ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। 12টার মধ্যে ওদের আর কি ভিতরে থাকতে বলছে। তো আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল, আমি চোখের পানি একদমই কন্ট্রোল করতে পারতেছিলাম না, আমার এতটা কষ্ট লাগতেছে। ওই দিন এত পরিমাণ ভিড় ছিল এয়ারপোর্টে, কারণ অনেক হজের যাত্রী যাচ্ছিল। আর সব থেকে বড় কথা খেলোয়াড়রা বাহিরে খেলতে যাচ্ছিল, সাকিব আল হাসান টিম বাহিরে যাচ্ছিল। আর ওই যে দেখেন ওই পাশে সাকিব আল হাসানরা ছিল, এত পরিমাণ ভিড় ছিল, সবাই আর কি ওদের সাথে সেলফি নেওয়ার জন্য পুরা এরিয়াটা একদম গ্যাঞ্জাম হয়ে গেছিল। তো অনেক কষ্ট করে ঠেলে ঠুলে আর কি আমরা। আর এই যে এই পাশ দিয়ে হজের যাত্রীরা সব ঢুকতেছে, তাই হজের গাড়িগুলো থামানো ছিল। এই জায়গায় অনেক পরিমাণ ভিড় ছিল। এরপর আমরা রাস্তা দিয়ে নেমে ঘুরে তারপরে আরো ভিতরে চলে যাবে, তাই শেষবারের জন্য আমার কাছে বিদায় নিতে আসছিল। আর আমি ওকে দেখে এত পরিমাণ খারাপ লাগতেছিল যে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, কান্না করে দিয়েছিলাম। আর এটা ওর ছোটবেলার বন্ধু, ছোট থেকে একসাথে বড় হয়েছে, তো ওরও অনেক খারাপ লাগতেছিল। তো ওরাও দুই বন্ধু মিলে 2 বন্ধুর সাথে বিদায় নিয়ে নিল। ওদিন এত ভিড়ের কারণে অনেক বড় লাইন ছিল, তাই ওরা লাইনে দাঁড়াইছিল। বেশি দেরি করলে আবার অনেক পিছে পড়ে যাবে, তাই আগে আগেই দাঁড়াই গেল। এরপর এখানে ওর ভিসা পাসপোর্ট করে দিচ্ছিল। ভিসা পাসপোর্ট চেক হলে ও ভিতরে ঢুকে যাবে।
ভিসা পাসপোর্ট চেক শেষ, এখন হচ্ছে মালগুলো আর কিসের মধ্যে দিয়ে দিবে চেকিং এর মধ্যে, এরপর হচ্ছে ও নিজেও চেকিং করবে। ওই যে দেখা যাচ্ছে ওকে চেক করতেছে, এরপর হচ্ছে ভিতরে চলে যায়। আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আমাদেরকে বিদায় দিয়ে। এই মুহূর্তটা যে কতটা কষ্টের ছিল যে আর একটু পর থেকে আর দেখা পাবো না, মানে একটু পরে আর কি ভিতরে চলে যাবে, তাই বিদায় দিয়ে চলে গেল। ভিডিওটা এডিট করতে করতে আমার খুবই কষ্ট লাগতেছিল, ভিডিওগুলো দেখে আমার খুবই খারাপ লাগতেছিল। এরপর ওকে বিদায় দিয়ে আমরা কিছুক্ষণ এয়ারপোর্টের বাইরে বসেছিলাম, কারণ ওর বোর্ডিং পাস হলে তারপর হচ্ছে আমরা চলে আসি। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।